সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস কানেক্টর নিয়ে আলোচনা করব। তো তোমাদের অধিকাংশেরই আমি যেটা শুনে এসেছি তোমাদের অধিকাংশেরই এটা অনেক বেশি কঠিন মনে হয়। তো দেখি সহজ করে উপস্থাপন করা যায় কিনা। আচ্ছা, প্রথমে কানেক্টর, আমরা একটু এই শব্দটাকে বিশ্লেষণ করি যে কানেক্টরের মধ্যে আসলে কি কি আছে। যেমন কানেক্টরের মধ্যে প্রথমে রয়েছে কনজাংশনস। কানেক্টরের মধ্যে হচ্ছে কনজাংশনস। আর কি? লিংকিং ওয়ার্ডস। কনজাংশন আর হচ্ছে লিংকিং ওয়ার্ডস। তাহলে কানেক্টর মূলত এই দুই ধরনের শব্দ নিয়ে বা দুই ধরনের টপিকস নিয়ে গঠিত। একটি হচ্ছে কনজাংশনস আর একটি হচ্ছে লিংকিং ওয়ার্ডস। এখন দেখো কানেক্টর আসলে কি। যেমন আমরা যদি একটু কানেক্টর শব্দটাকে বিশ্লেষণ করি, কানেক্টর শব্দটাকে বিশ্লেষণ করলে কি হবে? যেমন কানেক্টর শব্দটা আসলে হচ্ছে কানেক্ট। কানেক্ট বলতে আমরা কি বুঝি? যে যুক্ত করা। তাহলে কানেক্টর বলতে আমরা কি বুঝি? কানেক্টর বলতে বুঝি যা কোনো কিছু যুক্ত করে। এখন যা কোনো কিছু যুক্ত করে, যেমন ধরে নাও একটা কাঠের স্কেল। একটা কাঠের স্কেল আমি ভেঙে দুই টুকরো করে ফেললাম। দুই টুকরো করে ফেলার পরে ওইটা জোড়া লাগানোর জন্য এই যে মাঝখানে যে আমি সুপার গ্লু বা গ্লু দিলাম, এইটা কি করলো? এইটা হচ্ছে কাঠের ওই দুইটি টুকরোকে কিন্তু যুক্ত করলো। তো এখানে কিন্তু আঠাটি এই দুই কাঠের মাঝখানে একটি কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে? তো ঠিক তেমন এই কানেক্টর হচ্ছে, আমি বলে রাখি, কানেক্টর হচ্ছে এমন কিছু শব্দ বা এমন কিছু ফ্রেজ। ফ্রেজ কেন বললাম এইটা একটু পরেই বুঝতে পারবে। কানেক্টর হচ্ছে এমন কিছু শব্দ বা এমন কিছু ফ্রেজ যেগুলো কি করবে? যেগুলো হচ্ছে কতগুলো সেন্টেন্সকে যুক্ত করতে পারবে, ফ্রেজকে যুক্ত করতে পারবে, ওয়ার্ডকে যুক্ত করতে পারবে। তাহলে বন্ধুরা, যে কানেক্টরের কাজ হচ্ছে তিনটি। একটি হচ্ছে ওয়ার্ডকে যুক্ত করা, ফ্রেজকে যুক্ত করা, সেন্টেন্সকে যুক্ত করা। তাহলে কানেক্টর মূলত এই তিনটি কাজ করে থাকে। আমি আবার বলছি, কানেক্টর হচ্ছে ওই সকল শব্দ বা ফ্রেজ সমূহ যেগুলো কোনো সেন্টেন্সকে যুক্ত করবে, দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করবে, দুটি ফ্রেজকে যুক্ত করবে বা দুটি ওয়ার্ডকে যুক্ত করবে। আচ্ছা, এখন আমরা ডিটেইলস ডিসকাশনে চলে যাই। বলছে কানেক্টরের মধ্যে কি কি পড়ে? একটা হচ্ছে কনজাংশনস আর একটা হচ্ছে লিংকিং ওয়ার্ড। তো এই কানেক্টর হচ্ছে এই দুইটি সমন্বয়ে গঠিত। এই দুইটি সমন্বয়ে গঠিত। আচ্ছা, কনজাংশনের মধ্যে কি কি আছে? কনজাংশনের মধ্যে কি কি কনজাংশন কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়? কনজাংশনের মধ্যে কি কি কনজাংশন কানেক্টরের মধ্যে ব্যবহৃত হয়? এক নম্বর হচ্ছে কোঅর্ডিনেটিং। আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং আর হচ্ছে সাবঅর্ডিনেটিং। এই আর লিংকিং ওয়ার্ডস। লিংকিং ওয়ার্ডস গুলো কি কি এগুলো আমি পরে তোমাদেরকে দেখাই দিব আমি। তাহলে এখন আমরা দেখব এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো কি হয়? এগুলো হচ্ছে এই কনজাংশন গুলো, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কানেক্টর হিসেবে ব্যবহার হয়। এখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কোনটা কি অর্থে ব্যবহার হয় সেটা আমরা একটু আলোচনা করব। তাহলেই তোমরা দেখবে, বুঝতে পারবে যে কোথায় কি বসাতে হবে। কোঅর্ডিনেটিং, আমি শুরুতে কোঅর্ডিনেটিং কনজাংশনের কিছু নাম বলে দেই। কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন আমি দেখো সিরিয়ালে বলছি, and as well as not only ... but also both ... and, ঠিক আছে, very ... and। এরপরে কি কি আছে?
বাট ইয়েট স্টিল নেভারদালেস। এরপরে কি কি আছে? এরপর হচ্ছে আইদার ডট 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 অর, নাইদার ডট 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 নট। এরপরে কি আছে? সো দেয়ারফর, কনসিকুয়েন্টলি, দেয়ারআপন। এগুলো হচ্ছে এলস, আদারওয়াইজ। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো কি? এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন অনেকগুলো আছে, তোমরা জানো, যত ডাব্লিউএক্স ওয়ার্ড আছে সেগুলো আছে। তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি, সরি অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর হচ্ছে বিকজ, আফটার, বিফোর, এগুলো। তারপরে নো সুনার, ইস, নো সুনার ডট 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 দেন। হ্যাঁ, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনে প্রথমে লিখি। প্রথমে কি লিখবো আমরা? and as well as, and as well as, এগুলো কি অর্থে ব্যবহার হয়? and এবং as well as এগুলো কি অর্থে ব্যবহার হয়? এগুলো মনে রাখবে, and এবং as well as দুইটির মধ্যে যে সঙ্গতি বা সাদৃশ্য, সেই সঙ্গতি বা সাদৃশ্য বোঝাতে and বা as well as ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দিই। I finished my dinner. আচ্ছা, I finished my dinner and went to sleep. আচ্ছা, এখানে আমরা কি কানেক্টর ব্যবহার করব? যেমন এখানে আমরা and বা as well as ব্যবহার করব কেন? বন্ধুরা মনে রাখবে, and এবং as well as কি নির্দেশ করে? সাদৃশ্য নির্দেশ করে বা সঙ্গতি নির্দেশ করে, মিল। মানে এখানে কোনো বৈপরীত্য বা বিরোধপূর্ণ কিছু বোঝাবে না। দেখো এখানে বলছে I finished my dinner, আমি রাতের খাবার শেষ করেছিলাম, and went to sleep, এবং ঘুমোতে গিয়েছিলাম। এখানে কিন্তু আসলে কোনো বৈসাদৃশ্য বোঝাচ্ছে না, ঠিক আছে? এখানে কিন্তু বৈসাদৃশ্য বোঝাচ্ছে না। আমরা যদি তাহলে এখানে আমরা and ইউজ করব, এখানে and ইউজ করব। আমি যদি আরেকটি উদাহরণ দেই, I studied hard আচ্ছা, দেখো এখানে কি বলছে? I studied hard dash got successful in the exam. দেখো আমি বলেছিলাম যে এই দুইটি কনজাংশন কি অর্থে ব্যবহার হয়? সাদৃশ্য বা মিল বোঝাতে, মানে বা স্বাভাবিক কোনো কিছু, স্বাভাবিক দুটি ঘটনাকে যুক্ত করতে এই কনজাংশন ব্যবহার হয়, ঠিক আছে? স্বাভাবিক দুটি ঘটনাকে নির্দেশ করতে এই কনজাংশন ব্যবহার হয়। স্বাভাবিক ঘটনা কি? দেখো বলছে I studied hard, আমি কঠোর পড়াশোনা করেছিলাম, and got successful in the exam, এবং পরীক্ষায় সফল হয়েছিলাম। দেখো এখানে দুটি স্বাভাবিক ঘটনা। তুমি যদি কঠোর পড়াশোনা করো, তুমি অবশ্যই পরীক্ষায় সফল হবে। এটা স্বাভাবিক না যে তুমি কঠোর পড়াশোনা করলে তুমি অবশ্যই পরীক্ষায় সফল হবে, এটা স্বাভাবিক। তাহলে এখানে দেখো এখানে দুইটি স্বাভাবিক ঘটনা কি করেছে? পরস্পরকে যুক্ত করেছে। তাহলে এখানে আমরা অবশ্যই and দিব। কি করব? এখানে and দিব। এরপরে আরো যদি তুমি বুঝতে পারো আরো উদাহরণ পাবে, যেমন I showered in the rain for a long time. I was attacked with fever and cough.
আচ্ছা এখানে দেখো, এখানে দুটি ঘটনার কথা বলা হয়েছে। আই শাওয়ার্ড ইন দ্য রেইন ফর আ লং লং টাইম। দেখো লং আমি ওখানে দুইবার দিয়েছি, তার মানে বোঝাচ্ছে যে অনেক দীর্ঘক্ষণ ধরে। আই শাওয়ার্ড ইন দ্য রেইন ফর আ লং লং টাইম, বলছে আমি অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছিলাম। আই ওয়াজ একটা টুইট ফিভার অ্যান্ড কফ, বলছে আমি জ্বরে এবং ঠান্ডায় আক্রান্ত হয়েছিলাম। তাহলে দেখো এখানে দুটি স্বাভাবিক ঘটনা। তুমি যদি অতিরিক্ত সময় বৃষ্টিতে শাওয়ার করো তা বা ভেজো, তাহলে তুমি জ্বরে বা ঠান্ডায় আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই জন্য দেখো এখানে দুইটি কিন্তু স্বাভাবিক ঘটনা রয়েছে। এরকম যখন আমরা দুটি স্বাভাবিক ঘটনা দেখবো যে একটার পরে আরেকটা ঘটে নরমালি, এরকম যখন আমরা স্বাভাবিক ঘটনা দেখব, সেই ক্ষেত্রে আমরা এই কনজাংশন দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করব, এন্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে এন্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ কি করবে? দুইটি স্বাভাবিক ঘটনাকে যুক্ত করবে। এই যে এই দুইটি কনজাংশন আছে না, এই দুইটি কনজাংশন কি করে? বিপরীত দুটি ঘটনাকে যুক্ত করে বা বিপরীত দুইটি ঘটনাকে একসাথে কানেক্ট করবে। যেমন আগে আমি যেটা বোঝালাম ওটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এইটাও ইজিলি বুঝবে। এন্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ দেখলাম দুটি স্বাভাবিক ঘটনা, আর বাট এবং ইয়েট এগুলো কি করবে? দুটি বিপরীত ঘটনাকে যুক্ত করবে, দুটি বিপরীত ঘটনা। আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো কি বোঝাচ্ছে, বলছে আই স্টাডিড হার্ড ড্যাশ ফেইলড ইন দি এক্সাম, ফেইলড ইন দি এক্সাম। তাহলে দেখো এখানে দুটি বিপরীত ঘটনা, বলছে আমি কঠোর পড়াশোনা করেছিলাম, আমি পরীক্ষায় ফেল করেছিলাম। বিপরীত ঘটনা না, এটি দুটি বিপরীত ঘটনা। কেন বিপরীত ঘটনা? কারণ আমরা এটা সবাই জানি, কেউ যদি খুব ভালো করে পড়াশোনা করে বা কঠোর পড়াশোনা করে তাহলে সে পরীক্ষায় পাস করবে বা সে পরীক্ষায় ভালো করবে, সে পরীক্ষায় ফেল করবে না। কিন্তু দেখো এখানে টোটালি ব্যতিক্রম বা অপোজিট, উল্টা একটা ঘটনা ঘটছে। সে কঠোর পড়াশোনা করেছে কিন্তু সে পরীক্ষায় ফেল করেছে। তাহলে একেবারে উল্টা বা বিপরীত ঘটনা ঘটেছে। এই জন্য আমরা এখানে কি ইউজ করব? বাট বা ইয়েট, বাট বা ইয়েট ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা তাহলে বিপরীত কোন ঘটনা। আচ্ছা এরপরে দেখো আমি আরো যদি উদাহরণ দেই, I আচ্ছা এখানে দেখো এখানে দুটি ঘটনার উল্লেখ রয়েছে। I behaved well with her, I behaved well with her বলছে আমি তার সাথে ভালো আচরণ করেছিলাম। She misbehaved with me, সে আমার সাথে খারাপ আচরণ করেছে। তাহলে এখানে দুটি ঘটনা আছে, তাহলে একটি হচ্ছে ভালো ব্যবহার করা, একটি হচ্ছে খারাপ ব্যবহার করা। দেখো এবং দুটি ঘটনা পরস্পরের কিন্তু বিরোধী বা বিপরীত। কেন পরস্পরের বিরোধী বা বিপরীত? কারণ আমরা সবাই জানি যে তুমি যদি কারোর সাথে ভালো আচরণ করো তাহলে এটা খুবই স্বাভাবিক যে অপোজিট জন বা বিপরীত জনও কি করবে? তোমার সাথে ভালো আচরণ করবে। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, এটা খুবই স্বাভাবিক, আমরা এটা সবাই জানি যে তুমি যদি
তোমার সামনে বা তোমার সাথে যে আছে, তুমি যদি তার সাথে ভালো আচরণ করো তাহলে তোমার অপোজিট জনও সে কি করবে, সেও তোমার সাথে ভালো আচরণ করবে। কিন্তু দেখো এখানে একেবারে বিপরীত ঘটনা ঘটেছে, একেবারে উল্টো ঘটনা। বলছে যে আমি তার সাথে ভালো আচরণ করেছিলাম কিন্তু সে আমার সাথে ভালো আচরণ করে নাই, বরঞ্চ উল্টাটা করছে। কি করছে? she misbehaved with me। তাহলে দেখো এখানে বিপরীত ঘটনা ঘটছে না, এখানে দুটি বিপরীত ঘটনার কথা উল্লেখ আছে। এই জন্য অবশ্যই এখানে আমরা কি করব, but অথবা yet ইউজ করব, but অথবা yet। এরপরে either dot 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 or অথবা শুধু or। আচ্ছা, এই কনজাংশন গুলো ডট 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 অর অথবা শুধু অর, অনেক সময় শুধু অর ব্যবহার হয় এলস আর আদারওয়াইজ। এই যে এই কনজাংশন গুলো আছে, এই কনজাংশন বিকল্প কোনো কিছুকে নির্দেশ করে, যেমন হয় এটা না হলে এটা। যেমন মনে করো এরকম যদি হয়, এক্সাম্পল একটা দেই, I will eat pizza dash sandwich। I will eat pizza or sandwich। এখানে দেখো মনে করো যে যদি এরকম বোঝায় সেন্টেন্সটা যে তুমি হয় এটা খাবে না হলে এটা খাবে, এরকম যদি বোঝায় যে তুমি দুইটাই না, তুমি পিৎজা স্যান্ডউইচ দুইটাই না, যদি এরকম বোঝায় যে পিৎজা অথবা স্যান্ডউইচ দুইটার মধ্যে তুমি যে কোনো একটা খাবে, তাহলে এখানে দেখো বিকল্প বোঝাচ্ছে না, হয় এটা না হলে এটা। এরকম যদি বিকল্প বোঝায় আমরা অবশ্যই এখানে কি করব, এখানে অবশ্যই এই কনজাংশনগুলো ইউজ করব। এখন কথা হচ্ছে যে এই সবগুলোই তো তোমার বিকল্প বোঝায়, তাহলে কোনটি আমরা নির্দেশ করব? বন্ধুরা মনে রাখতে হবে, হ্যাঁ বোধক সেন্টেন্স হলে আমরা অবশ্যই অর ইউজ করব। যেমন এখানে হ্যাঁ বোধক বোঝাচ্ছে, এখানে আমরা অর ইউজ করলাম, ঠিক আছে, বিকল্প। এরপরে দেখো স্টাডি হার্ড এলস আচ্ছা, এখানে দেখো বলছে যে স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো নয়তো তুমি ফেল করবে। তাহলে দেখো এখানে বিকল্প বোঝাচ্ছে, এখানে কিন্তু বিকল্প বোঝাচ্ছে, যদি তুমি কঠোর পড়াশোনা করো নয়তো তুমি পরীক্ষায় ফেল করবে। তার মানে যদি তুমি কঠোর পড়াশোনা না করো তাহলে তোমার এই কাজটা ঘটবে, একটা কাজ ঘটবে, আর যদি কঠোর পড়াশোনা করো তাহলে তো তুমি পাস করবে। তো এই যে এখানে দেখো, এখানে যে কোনো একটা কিন্তু ঘটবে, ঠিক আছে, তাহলে কি বললাম, একটা কিন্তু অবশ্যই ঘটবে। তাহলে এখানে আমরা কি দিব, এলস অথবা আদারওয়াইজ, এলস অথবা আদারওয়াইজ। এলস এবং আদারওয়াইজ দুইটি একই অর্থে ব্যবহার হয়। আচ্ছা, তাহলে বন্ধুরা এই যে আইদার ডট 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 অর অথবা অর এলস আদারওয়াইজ, এগুলো আমরা বিকল্প কোনো কিছু, দুইটির মধ্যে যে কোনো একটি বা এরকম বোঝাতে আমরা এই কনজাংশনগুলো ব্যবহার করব। এরপরে হচ্ছে আরেকটি, সো দেয়ারফর কনসিকুয়েন্টলি।
সো দেয়ারফর কনসিকুয়েন্টলি। এই যে আরো আরেকটা কনজাংশন আছে সেটা হচ্ছে দেয়ার আপন, তো ওটা আমি লিখলাম না, কারণ হচ্ছে যে ওটা তেমন একটা ব্যবহার হয় না বললেই চলে। সো দেয়ারফর কনসিকুয়েন্টলি এই কনজাংশন গুলো কি করে, এই কনজাংশন গুলো ফলাফল নির্দেশ করতে বা ফলাফল নির্দেশের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ যেখানে আমরা কোনো কিছুর ফলাফল দেখব সেখানে আমরা সো দেয়ারফর ব্যবহার করব। যেমন ধরো I studied hard I got successful। আচ্ছা, I studied hard I got successful। আচ্ছা দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমের যে and as well as এর ওই নিয়মের উদাহরণটাই দিয়েছি, একদম ওরকমই। এখন তোমরা চিন্তা করতেছো একই নিয়ম কেন দিয়েছি আমি, ঠিক আছে? একই নিয়ম কেন দিয়েছি তোমাদের এটা বোঝানোর জন্য যে তোমরা আসলে তফাৎটা বুঝতে পারবে যে আসলে এই যে and as well as এবং এই কনজাংশনগুলোর মধ্যে আসলে কোনো তফাৎ আছে কিনা, বা একটাকে আরেকটার অল্টারনেটিভস হিসেবে ব্যবহার করা যাবে কিনা। দেখো ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ওখানে আমরা and as well as ব্যবহার করেছিলাম। তোমরা মনে রাখবে and as well as এর পরিবর্তে বা and as well as ছাড়াও আমরা so therefore consequently এগুলো কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এগুলো and কি করে, দুইটি মনে করো একটার ফল আর একটা, ঠিক আছে, এরকম কোন সেন্টেন্সকে যুক্ত করতে পারে, ঠিক তেমন এই কনজাংশন গুলো ওরকম একটার ফল আর একটা এরকম সেন্টেন্স যুক্ত করতে পারে। যেমন I studied hard, আমি কঠোর, I studied hard আমি কঠোর পড়াশোনা করেছিলাম, ঠিক আছে। I studied hard আমি কঠোর পড়াশোনা করেছিলাম, তারপরে গ্যাপ দেয়া আছে I got successful। তাহলে আমি যে কঠোর পড়াশোনা করেছিলাম এটার ফলাফল কি, এটার ফলাফল হচ্ছে আমি পরীক্ষায় সফল হয়েছিলাম। তাহলে দেখো ফলাফল বোঝাচ্ছে না, আমি কঠোর পড়াশোনা করেছিলাম এটার ফলাফল হচ্ছে আমি সফল হয়েছিলাম। তাহলে এই যে এরকম যদি ফলাফল নির্দেশক কোন বাক্য থাকে, ঠিক আছে, মনে করো দুটি সেন্টেন্স থাকবে, একটি হচ্ছে ফলাফল নির্দেশক, তাহলে অবশ্যই আমরা এই কনজাংশন গুলো তখন ব্যবহার করব। সো দেয়ারফর কনসিকুয়েন্টলি আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারবো। একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবে যে তুমি কিন্তু কখনোই এরকম আমি যে স্ল্যাশ চিহ্ন দিয়ে যে ব্যবহার করেছি তিনটা, তুমি কিন্তু মোটেও এরকম ব্যবহার করবে না। তোমরা অবশ্যই একটি ব্যবহার করবে, একটির বেশি কিন্তু ব্যবহার করা মোটেও যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ফলাফল নির্দেশ করে। তবে বন্ধুরা আমি একটা কথা বলে দেই, সেটি হচ্ছে and as well as এবং so therefore consequently এগুলোর ব্যবহারগত একটু তফাৎ আছে বন্ধুরা, খেয়াল রাখতে হবে। এই কনজাংশন গুলো যেমন এখানে বা যেখানে সেখানে তুমি চাইলেই and এর পরিবর্তে so therefore consequently এগুলো ব্যবহার করতে পারবে না, তোমাকে অবশ্যই তফাৎটা জানতে হবে। যেমন ইচ্ছা করলে যে যেখানে ফলাফল বোঝাচ্ছে কিন্তু চাইলেই তুমি ওইখানে সো ব্যবহার করতে পারবে না, ফলাফল বোঝাইলেও। এমন কিছু জায়গা আছে যেখানে তোমাকে and ব্যবহার করতেই হবে, আবার এমন কিছু জায়গা আছে যেখানে তোমাকে সো ব্যবহার করতে হবে ওই ফলাফল নির্দেশে একই। তো এই তফাৎগুলো জানতে হবে। যাই হোক, আমরা নেক্সটে সময় পেলে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম তোমরা অবশ্যই এগুলো বাসায় ভালো করে বুঝে আয়ত্ত করার চেষ্টা করবে এবং কানেক্টর প্র্যাকটিস করবে। তো আমাদের সামনে ক্লাসে আরো কানেক্টরের বাকি অংশটুকু আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।